সমগ্র আসামের সব জেলার সঙ্গে শিলচরের লক্ষ্মীপুরেও বৃহস্পতিবার অরুণোদয় 3.0 প্রকল্পের সূচনা হলো। অরুণোদয় 3.0 খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বৃহস্পতিবার 19,92,167 জন নতুন হিতাধিকারী সংযোজন প্রক্রিয়ার আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল শুভারম্ভ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরই অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি বিধানসভা সমষ্টির সঙ্গে লক্ষ্মীপুরেও শুভারম্ভ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা শাসক রোহন কুমার ঝা, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, লক্ষ্মীপুর পুরসভার সভাপতি মৃণাল কান্তি দাস, মণিপুর ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিধায়ক কৌশিক রায় বক্তব্যে সাফ জানিয়ে দিয়েছেন যে অরুণোদয় পাওয়ার ক্ষেত্রে কেউ 1 টাকাও দেবে না। পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখার কড়া নির্দেশ দিয়েছেন বিধায়ক। 20,089 फैमिलीज है लखीपुर में जिनको अरुणोदय का ये मंथली बेनिफिट मिलता है। इन अरुणोदय बेनिफिशियरीज को हम लोग अब अप्लाई करवाएंगे फॉर राशन कार्ड। अगर आपके पास राशन कार्ड है तो जैसा सीएम सर ने बोला, राशन कार्ड से आपका आधार लिंक्ड है तो हम आपका आधार ऑटोमेटिक आपके अरुणोदय से लिंक कर देंगे। जिनके पास राशन कार्ड नहीं है उनका ऑटोमेटिक एप्लीकेशन होगा। आप जब अरुणोदय का फॉर्म देंगे तो आप लोग का राशन कार्ड एप्लीकेशन होगा, एक फॉर्म सी भरवाया जाएगा। और जो ऐसे लोग हैं जिनके पास अरुणोदय है लेकिन राशन कार्ड नहीं है उनको हम राशन कार्ड दिलवाएंगे। राशन कार्ड के विषय में भी आप लोगों ने सुना, हमारे लखीपुर सब डिवीजन में टोटल 6,796 अंत्योदय अन्न योजना राशन कार्ड हैं और 56,007 प्रायोरिटी जो नॉर्मल राशन कार्ड होता है वो हैं। और टोटल बेनिफिशियरीज 2,18,198 2,18,198 बेनिफिशियरीज लखीपुर सब डिवीजन के राशन कार्ड से अभी लाभ पा रहे हैं। आज के डेट से हमारा राशन कार्ड फॉर्म फिल करने का डेट चालू हो गया है। लास्ट डेट है 15 अक्टूबर। आप लोगों को सबसे अनुरोध है कि जिनका भी सैलरी 4 लाख रुपए से कम है वो प्लीज इस स्कीम में अप्लाई करें। और सैलरी कम के लिए हम लोग एक इनकम सर्टिफिकेट बनवाते हैं सर्कल ऑफिस से, वो ऑनलाइन मिलता है। आप लोग के पास अगर इनकम सर्टिफिकेट नहीं है तो कृपया सर्कल ऑफिस से इनकम सर्टिफिकेट ले लें। अभी 1 महीना है आपके पास और 15 अक्टूबर तक अगर आप 4 लाख से कम कमाते हैं तो राशन कार्ड के लिए अप्लाई करें। सेप्टेम्बर আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গুরুত্বপূর্ণ দিন। এই জন্যে যে আজকে মহিলা সশক্তিকরণের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা বিশেষ উদ্যোগ, বিশেষ প্রয়াস শুরু করেছেন, যেটা ওনার বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি। আসাম প্রথম রাজ্য যে ভারতবর্ষের মধ্যে যে রাজ্য মহিলা সবলীকরণের জন্য, মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য, মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য যে প্রয়াস শুরু করেছে, এটা অগ্রণী রাজ্য হিসেবে আজকের দিনে আসাম সেই জায়গাতে নিজে জায়গা করতে পেরেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে বলেছেন যে আসামের অরুণোদয়ের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজ্য নাম পরিবর্তন করে এই অরুণোদয়ের নাম মাধ্যমে অরুণোদয়ের মতো বিভিন্ন স্কিম বিভিন্ন জায়গাতে নেওয়া হয়েছে। আজকের দিনে আমরা দেখি যে 2020 সাল থেকে প্রায় আজকের দিন পর্যন্ত আসামে প্রায় 24,60,000 মহিলা যারা প্রতি মাসের 10 তারিখে তাদের অ্যাকাউন্টে 1250 টাকা করে অরুণোদয় আসে এবং এটা করার যদি কেউ ক্ষমতা দেখিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আরো ঘোষণা করেছেন যে আরো নতুন 12 লাখ অরুণোদয় আমরা সমস্ত আসামে দেব এবং এটার জন্য আমাদের অত্যন্ত আনন্দিত যে আমাদের এই লক্ষ্মীপুর বিধানসভাতে পূর্বে আমরা 15,000কে আমরা অরুণোদয় দিয়েছিলাম, পরবর্তীতে আমরা আরো প্রায় 5,000 মহিলাকে অরুণোদয় দিয়েছি। আর নতুন ভাবে যে অরুণোদয় হয়েছে এটার মধ্যে আমরা নতুন পুরান মিলিয়ে আমাদের পুরানো প্রায় 20,000 আছেন, 12,000 আরো আমরা সংযোগ করে 32,000 নতুন অরুণোদয় সব মিলিয়ে আমরা অরুণোদয় এখন লক্ষ্মীপুরের মানুষ মহিলাদের হাতে আমরা তুলে ধরবো, যাতে মহিলারা নিজেকে সশক্তিকরণ করতে পারেন, মহিলারা নিজেকে আত্মনির্ভর করতে পারেন। সেটা একটা ছোট প্রয়াস আসাম সরকারের তরফ থেকে করা হয়েছে। কারা পাবেন কারা পাবেন না সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন। কারা পাবেন? যাদের 1 রেশন কার্ড 1 অরুণোদয়, মানে যাদের রেশন কার্ড আছে তারা অরুণোদয় পাবেন। যার রেশন কার্ড নেই তারা অরুণোদয় পাবেন না। তার জন্য কি ব্যবস্থা আছে সেটা আমি আপনাদেরকে সম্মুখে বলছি। যাদের অরুণোদয় রেশন কার্ড আছে, আগে ছিল, আগে আমরা অনেক সময় দেওয়ার সময় হয়তো কোনো জায়গাতে ভুল ভ্রান্তি হয়েছে, এক পরিবারে 3 জন 4 জন পেয়েছেন,
কিন্তু সেগুলা সংশোধন হবে এই অরুণোদয় 3-র মাধ্যমে। অরুণোদয় 1, 2 যারা পেয়েছেন তাদের সবাইকে অরুণোদয় 3-তে অ্যাপ্লাই করতে হবে। এই একটা কমিটি তৈরি করা হবে প্রত্যেক জায়গাতে, প্রত্যেক বুথ লেভেলে, গাঁও পঞ্চায়েতের নয়, গাঁৱে নয়, বুথ পর্যায়ে একটা কমিটি, 3জন 4জনের একটা কমিটি তৈরি করা হবে। এই কমিটি বুথ সভা করবে, বুথে কোন এক জায়গাতে বসা হবে, আর বসে আলোচনা করা হবে কার কার অরুণোদয় পাওয়ার যোগ্য, কারা কারা আগের অরুণোদয় থেকে তাদের নাম বাদ দেওয়ার প্রয়োজন আছে। যাদের রেশন কার্ড, এক রেশন কার্ড 1জন করে অরুণোদয় পাবেন, এক রেশন কার্ডে 2জন পাবেন না। পরিবার যদি বড় হয়ে থাকে তাহলে এক রেশন কার্ডের মাধ্যমে 1জনকে অরুণোদয় দেওয়া হবে। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে রেশন কার্ড বাদে আমরা কেউ অরুণোদয় আমরা পাবো না। এই জন্য রেশন কার্ড বানানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটাকে আমাদের অংশগ্রহণ করতে হবে। কারা কারা অরুণোদয় পাবেন মুখ্যমন্ত্রী মহাশয় বলেছে, যাদের বার্ষিক আয় 2 লক্ষ টাকার নিচে আছে। কিন্তু অনেক আছেন যারা আঙ্গনবাড়ি ওয়ার্কার, আঙ্গনবাড়ি হেল্পার, আশা কর্মী, তারা সরকার থেকে সামান্য হলেও কিছু সরকার থেকে একটা বেতন বা পারিতোষিক কিছু পেয়ে থাকে, তারা কিন্তু পাবেন না। কারণ তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নতুন কোন পরিকল্পনা আগামী দিনে ঘোষণা করা আছে। এই জন্য আঙ্গনবাড়ি ওয়ার্কার আর যারা আমাদের আশা কর্মী আছেন তাদেরকে আমি অপেক্ষা করতে বলবো, যাতে নতুন মাননীয় মুখ্যমন্ত্রী নতুন যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে তাদের সুযোগ সুবিধা নিতে পারেন।